আমি আজকে আপনাদের দেখাবো শুকনো ছিমের বিচি কিভাবে কাঁচা বানিয়ে সেটাকে মাছের মাথা দিয়ে রান্না করা হয়। তো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। দেখেন, আগের দিন রাত্রে ছিমের বিচিটা ভিজিয়ে রাখতে হবে, সকালে উঠেই দেখবেন একদম কাঁচা ছিমের বিচি হয়ে গেছে। একদম কাঁচা ছিমের বিচিটা ছিম থেকে বের করলে যেরকম দেখা যায় একদম ঠিক সেরকম দেখা যাচ্ছে। দেখেন, আর হাত দিয়ে নাড়াচাড়া করতে কিন্তু খুবই ভালো লাগছে। হাত দিয়ে এগুলাকে নাড়তে ধরতে খুবই ভালো লাগছে। আর আপনাদের দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে। দেখেন, একদম কাঁচা ছিমের বিচির মতন। বিচিগুলা এখন আমি খোসা ছাড়িয়ে নিব। এখন দেখেন কত সহজে আমি এই ছিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বিচি থেকে খোসা ছাড়ানোটা একদম সহজ। এভাবে সাদা অংশটা একটু সরিয়ে হাত দিয়ে চাপ দিলেই দেখেন কি সুন্দর বেরিয়ে আসছে। আজকে আমি এই ছিমের বিচি কিভাবে মাছের মাথা দিয়ে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। মানে এটা খোসা ছাড়ানোটা একদম সহজ। মানে মনে হচ্ছে যে এতগুলা বিচি থেকে কিভাবে একটা একটা করে খোসা ছাড়াবো, আসলে কিন্তু একদম সহজ। আরো ভালো লাগে, আপনার দেখবেন ভালো লাগবে। দেখেন কি সুন্দর, একটুখানি চাপ দিলেই কি সুন্দর বেরোয় আসছে। আর এখন আমি পানি দিয়ে সেই ছিমের বিচিগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিব। সুন্দর করে আমি বিচিগুলাকে ধুয়ে নিচ্ছি কষলে কষলে। এখন আমি একটু রসুন ছেঁচনি দিয়ে ছেঁচে নিব। আপনারা ইচ্ছা করলে এটা পাটায় বেটে কিংবা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমার আদাটা ব্লেন্ড করা আছে, কিন্তু আমার রসুন আর পেঁয়াজটা ব্লেন্ড করা নেই, এই জন্য আমি এটাকে ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। দেখেন একেবারে বাটা মশলার মতনই হয়ে গেছে। বাটা মনে হচ্ছে যে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। সুন্দর ছেঁচনি দিয়ে করলেও কিন্তু সুন্দর হয়। তো আপনারা যদি শর্টকাটে করতে চান বা কোনো একটু মশলা না থাকে যে আজকে ব্লেন্ড করব না, তাহলে এভাবে শর্টকাটে করে নিতে পারেন। আর এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো আমি এটাকে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। শুকনা গুঁড়াটা এভাবে পেস্ট করে নিলে ভালো হয়। এখন আমি গরম তেলের মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা, আদা বাটাটা দিয়ে আবার আমি ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সেই পেস্ট করা মশলাটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে আবার আমি ভালোভাবে ভেজে কষিয়ে নিব। এখন একটুখানি পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, লবণ। আর একটু পানি দিয়ে মশলাটাকে এখন আর একটু কষিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিব সেই মাছের মাথা। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এটা রান্না করতে পারেন, এবং যদি মনে চায় তাহলে মুরগির মাংস কিংবা গরুর মাংস, মুরগির হাড্ডি হুড্ডি দিয়েও রান্না করা যায়। তবে কাঁচা করে যখন ছিমের বিচিটাকে কাঁচা করে রান্না করবেন তখন মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম সেই ছিমের বিচিগুলা। মাছের মাথার সাথে এই শিমের বিচিগুলা এখন আরেকটু ভালোভাবে কষিয়ে নেব।
আমি কিছু আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা যদি চান আলুটা নাও দিতে পারেন, সেটা আপনাদের খুশি। মানে আমি আলুটা দিয়েছি আমার ছেলের জন্য। আপনারা যদি মনে হয় যে আলুটা দিব তাহলে দিতে পারেন, আর না দিলে নাই, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি আরও ভালোভাবে এই সিমের বিচিটাকে আমি কষিয়ে নিয়ে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কি সুন্দর আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আপনারা এর মধ্যে টমেটো এবং ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি দেইনি, কিন্তু আপনারা দিলে দিতে পারেন। দিলে কিন্তু আরও বেশি স্বাদ হবে, মজা হবে ধনেপাতা এবং টমেটোটা দিলে। যদি আপনারা পছন্দ করেন তাহলে এর মধ্যে দিয়ে নিতে পারেন। আর এই শুকনো সিমের বিচিটা দিয়ে কিভাবে গরুর মাংস, মুরগির মাংস বা যে কোনো মাংস দিয়ে রান্না করা যায় সেটা আমি রান্না করে দেখাবো।